চরমনায় ওই কাফেলা, এই কাফেলার সাথে 2 নম্বরে কেউ থাকতে পারে না। 2 নম্বরে চরমনায় কাফেলা কেউ থাকতে পারে, 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে যায় এমনিতে। চরমনায় ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত যারা মাওলাক পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহীর উপরে লাথি মারতে পারে, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিগিরি ছাড়তে পারে। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস জালাইলি দস্ত দস্তে দরিয়া भी नहीं सोरे हमने दस्त दस्ते दरिया भी नहीं सोरे हमने बहरे जुल्मत में दौरा दिया घोरा हमने तू शाहीन है परवाज है काम तेरा तेरे सामने आसमां और भी है। আমরা ওই কাফেলা, যেই কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ, আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, বাদশা ছিলেন না নাকি ছিলেন না? বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়েন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাহের জন্য আল্লাহকে ছাড়েন। পাগল বোঝে নেই। চরমনাই ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা, এই কাফেলার সাথে 2 নম্বরে কেউ থাকতে পারে না। 2 নম্বরে চরমনাই কাফেলা কেউ থাকতে পারে, 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে যায় এমনিতে। চরমনায় ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত যারা মাওলাক পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহীর উপরে লাথি মারতে পারে, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিগিরি ছাড়তে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে পারে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়বো, মাওলাকে ছাড়বো। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, মাওলাকে ছাড়বো, সব ত্যাগ করবো, মাওলাকে ছাড়বো। এই নিয়াত যারা করতে পারে তারা এই কাফেলায় আসবে। যারা ইসলামকে চাও, পূর্ণ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিলে রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা না। যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা না। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে দ্বারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে তখন ইমান ঠিক আছে কেন, ফতুয়া জিজ্ঞাসা করো। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস। এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের না। জীবনভর নামাজ পড়ে না, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত, ফাসেক, কাফের না। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? খবরদার। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিচ্ছু করে নাই, জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেছে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ পাক কোন আইন, কোন আহকাম, কোন হুকুম কিছু অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যাবে। মারাত্মক, মারাত্মক। একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে, শরীয়ত আইন কোনো খোদাই বিধান না, যেটা পরিবর্তন করা যাবে না। বলতে মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। এই ওলামায়ে কেরাম হাসিয়ার নামে হাসেন, ইমানের অবস্থা জিজ্ঞাসা করেন।
কি আপনাদের ধারণা কি মহিলা তো দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে? আর সে ফতুয়া দিয়ে দিছে কি মহিলার হাফ প্যান্ট পরিয়া? তাহলে শরীয়ত কোনো ব্যাপার না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বানো সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর আই মিনাদ-দ্বীন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিআহা, সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জাহেল মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুসরণ অনুকরণ করিয়ে দেন। এদের অনুসরণ করতে আল্লাহ পাক নিজেই তো নিষেধ করেছেন। যারা হাওয়াই নফস, নিজের মন গড়া জাহেল মূর্খ, কোরআন হাদিসের এলেম নাই, মনে যা চায় তাই বলে, এদের অনুসরণ অনুকরণ করতে আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন। ওয়ালা তাত্তাবি'ু আল্লাযীনা লা ইয়ালামুন। কথা বললেই বলে হুজুর আপনাকে গিবা শিকায়াত করার জন্য অমুকের বিরোধিতা করি না তো। এগুলো শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতেছে। এগুলি যদি না বলিতে বলবো ঠিক আমাকে বলেন, বলে এই কথা যদি না বলি আপনারা সবাই কি মনে করবেন? সে জায়েজ। আচ্ছা ধরে নেন চরমনে হুজুররা যদি এখন বেপরদা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে? এটা বুঝেন না আপনারা? আপনারা বুঝেন? আপনারা বুঝেন? এই পাবলিক, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। যারা ফাসেক ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না।